ভগবদ্গীতায় রয়েছে, আমি দেহ নই, আমি আত্মা। আত্মার দেহান্তর হয়। তাহলে আমরা কেন শ্রাদ্ধক্রিয়া আদি করি? কার জন্য করি? বাড়িতে অশৌচ হলে কি জপমালায় হরিনাম জপ করা যাবে? নিত্য পূজা আরতি কিভাবে চলবে? চলুন আমরা আজকে এই বিষয়ে জেনে নেই। একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি হচ্ছে যে গীতা অধ্যয়ন করে আমি জানতে পারলাম যে আমি আমার দেহ নই, আমি আত্মা। আত্মার দেহান্তর হয়। তাহলে আমরা কেন পারলৌকিক ক্রিয়া আদি করি? শ্রাদ্ধ ক্রিয়া আদি কেন করি? কার জন্য করি? এর উত্তর হচ্ছে, পরলোকগত জীবাত্মার মঙ্গল সাধনের উদ্দেশ্যেই পারলৌকিক ক্রিয়া বা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। কর্মদোষে যে ব্যক্তি পরজন্মে দুর্গতি ভোগ করতে থাকে, সেই ব্যক্তির বংশধর তার মঙ্গল বিধানের জন্য শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান করেন, যাতে পরলোকগত জীবাত্মার সঙ্গতি হয়। যে ব্যক্তির বংশধর শ্রাদ্ধ অনুষ্ঠান করে না, তাদের পরলোকগত ব্যক্তির শান্তি লাভ হয় না। কর্ম বিপাকে পরলোকে সেই ব্যক্তি অগত্যা দুঃখ ভোগ করতে থাকে। তাই ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে, ইয়হ শ্রাদ্ধকালে হরি ভুক্ত শেষম দদাতি ভক্তিয়া পিতৃদেবতানাম তেনৈব পিণ্ডাম স্থূলসি বিমিশ্রাণা কল্পকোটিম পিতর সুতৃপ্তাহ। অর্থাৎ শ্রাদ্ধ দিনে ভক্তি সহকারে শ্রীহরির মহাপ্রসাদ এবং তুলসী মিশ্রিত পিণ্ড পিতৃ বা দেবগণকে অর্পণ করলে পিতৃগণ কোটি কল্প পর্যন্ত সম্পূর্ণ তৃপ্তি লাভ করেন। পরলোকগত ব্যক্তির পরজীবনে যাতে সদ্গতি হয়, মঙ্গল হয়, সেই উদ্দেশ্যেই পিণ্ডদান করা হয়, তর্পণাদি কার্য করা হয়। আর শুদ্ধভাবে তার শ্রাদ্ধ করলে ইহলোকের বংশধর পবিত্র হয়। অর্থাৎ যারা শুদ্ধভাবে ভগবানের প্রসাদ দিয়ে সঠিকভাবে শ্রাদ্ধ কার্য করবে, সেই বংশের সকলেই পবিত্র হবে। রামায়ণের ৭৬ সর্গে উল্লেখ রয়েছে, ব্রাহ্মণেরা উপস্থিত হয়ে রাজা দশরথকে চিতামধ্যে স্থাপন করে আহুতি দিয়ে তার পারলৌকিক শুদ্ধির উদ্দেশ্যে মন্ত্র জপ করতে লাগলেন। দশাহ অতীত হলে ভরত শ্রাদ্ধ করে পবিত্র হলেন এবং দ্বাদশাহে দ্বিতীয় মাসিক প্রবৃত্তি সপিণ্ডীকরণ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান করে পিতার পারলৌকিক ফল আকাঙ্ক্ষায় ব্রাহ্মণদেরকে ধন রত্ন ভোজ্য অর্থাৎ খাবার, গো বা গাভী দান, বসন অর্থাৎ বস্ত্র দান করলেন। ভগবান শ্রীরামচন্দ্রও যখন বনবাসী হয়ে চিত্রকূটে ছিলেন, তখন পিতার পরলোক গমনের সংবাদ শুনলেন। তখন শ্রীরামচন্দ্র পিতৃদেবের মঙ্গল বিধানের উদ্দেশ্যে দক্ষিণমুখী হয়ে মন্দাকিনী নদীতে নেমে অঞ্জলিতে জল নিয়ে অশ্রুপূর্ণ নয়নে বলেছিলেন, হে পিতা, আপনি পিতৃলোকে গিয়েছেন, এখন আমার দেওয়া এই নির্মল জল আপনাকে তৃপ্ত করুক। অর্থাৎ পরলোকগত পিতৃদেবের উদ্দেশ্যে কেউ যদি ইহলোক থেকে কিছু অর্পণ করে, তাতে পিতৃদেবের তৃপ্তি হয়। সেই জন্য শ্রাদ্ধ শান্তি কথাটি বেশি প্রচলিত। শ্রাদ্ধ করলে পরলোকে জীবাত্মার শান্তি হয়। তারপর শ্রীরামচন্দ্র ভাইদের সঙ্গে নদী তীরে উঠে এসে কুশ ঘাসের আসন পেতে বনের ফল, বদরি ফল ও ইঙ্গুদি কুলের পিণ্ড রেখে দুঃখিত মনে রোদন করতে করতে বললেন, পিতা, আপনি প্রীত হয়ে এই পিণ্ড ভোজন করুন। আমরা এখন বনবাসী হয়ে এই বস্তুই ভোজন করি। এই কথা রামায়ণে ১০৩ সর্গে বলা হয়েছে। শ্রীহরিভক্তি বিলাসে বলা হয়েছে, শ্রাদ্ধ দিনে শ্রীহরির মহাপ্রসাদ অর্পণ করে অনুষ্ঠান করবেন। শ্রীহরির উচ্ছিষ্ট অন্ন অর্পণ করলে পিতৃগণ কোটি কল্প যাবৎ তৃপ্তি লাভ করেন। স্কন্দপুরাণের পুরুষোত্তম খণ্ডে বলা হয়েছে, যে সকল ব্যক্তি পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন ভক্তি সহকারে শ্রীহরির অর্চনা করেন, তাঁদের পক্ষে গয়া, শ্রাদ্ধ প্রভৃতি বহু বহু পিণ্ডদান করারও প্রয়োজন নেই। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তির গৃহে বৈষ্ণব ভোজন করেন, শ্রীহরি স্বয়ং এবং পিতৃগণেরও সেই গৃহে অন্ন সেবন হয়ে যায়। অতএব জীবাত্মা কর্মফলে যে দেহই লাভ করুক না কেন, এমনকি নিরয় দুঃখ ভোগ করুক না কেন, তার সদ্গতির উদ্দেশ্যেই শুদ্ধভাবে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান করা কর্তব্য। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে, বাড়িতে অশৌচ হলে কি জপমালা হরিনাম জপ পূজা আদি করা যাবে কিনা? সেটি জননশৌচ হতে পারে, মরণশৌচ হতে পারে। সেই ক্ষেত্রে জপমালায় হরিনাম জপ করা যাবে কিনা, ব্রত করা যাবে কিনা, একাদশী বা অন্যান্য ব্রত, এবং সেই সময় গৃহদেবতার ভোগ নিবেদন, পূজা আরতি প্রভৃতি কীভাবে চলবে, ওই সময় কি করা যাবে, সেই সম্পর্কে আমরা প্রশ্ন পেয়েছি। এর উত্তর হচ্ছে, সকলেই সর্বদাই জপমালায় হরিনাম জপ করতে পারবেন। অর্থাৎ অশৌচকালেও অবশ্যই প্রতিদিনই সকলে হরিনাম জপ করতে পারবেন। সে সময় গীতা ভাগবত অবশ্যই সকলে পাঠ করতে পারবেন। শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভক্তের অশৌচ অবস্থা বিচার্য নয়। কৃষ্ণ ভক্তগণ জানেন যে সংসারটি শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ গৃহে অধিষ্ঠিত আছেন। শ্রীকৃষ্ণকে আপনি কখনো বলতে পারেন না যে, হে গোপাল, হে গোবিন্দ, আমার দাদু গত হয়েছেন বা অন্য কেউ গত হয়েছেন, অতএব আজ থেকে কিছুদিনের জন্য তুমি নিরম্ব অনাহারে থাকো এবং তোমার সেবা বন্ধ থাক। কোনো গৃহস্থ তার কোনো পুত্র বা স্বামী বা অন্য কাউকেও এরূপ বলতে পারেন না।
কেউ গত হলে সেই দেহের সৎকার করে ফেলতে হবে, এরপর স্নান করে প্রতিদিনের মতোই সেবা পূজাও করে চলতে হবে। যারা কর্মকাণ্ডীয় তারা নানাবিধ তামসিক শাস্ত্রবিধির অজুহাত দেখাতেই পারে, কিন্তু কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভক্তগণ সেই ছলছুতুর অধীনে আসেন না। মহাপ্রভুর পার্ষদ শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী যখন গত হলেন, তারপর তার শিশুপুত্র গত হলেন, সেই শোকে তিনি তাঁর গৃহে অধিষ্ঠিত গোপীনাথের সেবা পুজোও বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু গোপীনাথ তাকে বলেন, তোমার একটি পুত্র গত হয়েছে, আর সেই জন্য তোমার অন্য এক জীবন্ত পুত্র কেন তুমি আমাকে দেখছ না? পুত্রকেও না খাইয়ে তুমি মেরে ফেলতে চাও নাকি? এরপর কিন্তু গোবিন্দ ঘোষ ঠাকুর সেই সেবা পূজা কন্টিনিউ করেছিলেন এবং সেই রাধা গোপীনাথ বিগ্রহ বর্তমানে বর্ধমানের অগ্রদ্বীপে তিনি পূজিত হচ্ছেন। তো যদিও শুদ্ধ বৈষ্ণবের ক্ষেত্রে কেউ গৃহস্থ হোক কিংবা গৃহত্যাগী হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, তার অশৌচ বা শোক নেই। যিনি শুদ্ধ বৈষ্ণব, নিত্য শ্রীহরির সেবা পূজা করলেই পিতৃশ্রাদ্ধ ও তর্পণাদি সমাধা হয়ে যায়, আলাদা শ্রাদ্ধ তর্পণ করতে হয় না। কিন্তু লোক ব্যবহারের জন্য গৃহস্থ বৈষ্ণবেরা একাদশ দিনে শুচিশুদ্ধ হয়ে শ্রাদ্ধ ও বৈষ্ণব সেবা প্রদান করেন। হরিনাম আশ্রিত ভক্তরা প্রতিদিন শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ গ্রহণ করেন। পরলোকগত ব্যক্তির যে পুত্র কন্যা তারা অশৌচকালে ফলমূল বা হবিষ্যন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু পরিবারের অন্যান্যরা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন। সকলেই জপমালায় হরিনাম জপ করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, অর্থাৎ অশৌচকালে আপনারা সকলেই জপমালায় হরিনাম জপ করতে পারবেন, গীতা ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, একাদশী প্রভৃতি ব্রত পালন করতে পারবেন এবং গৃহে প্রতিষ্ঠিত শ্রী ভগবত বিগ্রহের বা ভগবানের চিত্রপটে নিত্য সেবা পূজা আপনি করতে পারবেন। যেই দিন কোনো অজুহাতে বাড়িতে সেবা পূজা অর্চনা বন্ধ থাকে, সেই দিনটি হচ্ছে অশুভ ও অসুচি বলে পরিগণিত হয়। তো অবশ্যই আপনারা এই কার্যগুলি সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন করুন। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই প্রশ্নটি গত 5 বছর ধরে কয়েকশো ভক্তগণ করেছেন। তো সেই কারণে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করলাম। আমাদের আজকের আলোচনায় সকলের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।